বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এখন যে এখানে পলিতে মাটি দিয়ে বস্তা পদ্ধতিতে কিভাবে দেখেন ঝালের চারা চাষ করছে। এটা আসলে কি ঝাল দাদা? এটা বুলেট ঝাল বলে, আবার সুইট সিলিও বলে। আচ্ছা আচ্ছা, এই চারাটা আসলে এই গাছটা কতদিন থাকে? এই গাছটা প্রায় 2 বছর ঝাল দেবে। 2 বছর? আর এই ঝালগুলো আরো বড় হয়? ঝাল তো অনেক বড় হয়, আর এই যে প্রচুর ঝাল ছিল, ঝাল উঠানো হয়ে গেছে। আর ঝালটা কি আসলে আপনার এই যে ঝালটা দেখতেছি, এই ঝালটা কি আসলে সারা বছরই হয়? সারা বছরই হয়। এর থেকে বড় বড়, এই তো ছোট, এগুলো এখন তোলা মানে বড়গুলো তুলে নেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন এই ছোটগুলো। আর গাছটার হাইট কয় ফুট হবে? গাছটার হাইট এই 3 ফুট তো এরকম হবে। আচ্ছা, আর ওই পাশে দেখতেছি ওইটা কিসের চারা? এটা হচ্ছে আপনার ক্যাপসিকাম প্রজাতির ক্যাপসিকাম। ও ক্যাপসিকাম না, ক্যাপসিকাম। এটার পাতা এত বড় বড় হয়? হ্যাঁ, এটার পাতা বড়। এটাও কি বস্তায়? এটাও বস্তায়। আচ্ছা আচ্ছা, এই ক্যাপসিকামের ঝাড়টা আরো বড় হবে। তাহলে আমরা মাটিতে ডাইরেক্ট না দিয়ে বস্তার মধ্যে আমরা কিন্তু এই কি বলে মরিচের চাষ হোক। আর বর্ষার টাইমে এটা দেখা যাচ্ছে অনেক বৃষ্টি যখন হবে তখন গাছটা মারা যাবে না। হ্যাঁ, গাছটি উঁচুই থাকবে এবং সার বা ঠিক মতো এর যে খাদ্যটা ভালো করে নিতে পারবে। আচ্ছা, বস্তার বাইরে খাদ্যটা যাবে না। আচ্ছা, আর মানে গাছটা সতেজ থাকবে মোটামুটি। গাছে অতিরিক্ত কোনো সমস্যা হলে গাছটা একটু উঁচু জায়গায় বসানো যাবে, যখন মানে গাছটা সরানো যাবে এখান থেকে। এই জন্য বস্তায় এগুলো করলে গাছটা অনেকদিন পর্যন্ত ঝাল দেবে, এবং ঝালগুলো খুব অনেকদিন বলতে কি সারা বছর দিবে? সারা বছর। আচ্ছা, তবে আপনার এই যে আপনার যে বুলেট যে ঝালটার কথা বললেন, যে এটা সুইট চিলি যেটা, এই ঝালটাও তো দেখতেছি যে মোটামুটি ভালোই হয়েছে না? এখান থেকে কি ঝাল তৈলা খাইছেন? হ্যাঁ হ্যাঁ, ও তো প্রচুর ঝাল ছিল, ঝাল ওটা নাই। ঠিক আছে দাদা, ধন্যবাদ।